একটা মেয়ে ক্যামেরার সামনে এসে গট গট করে ইংরেজিতে বক্তব্য দিচ্ছেন। তার যে বক্তব্য সেটার মূল অর্থ হচ্ছে যে তার বাবা মা তাকে বাড়িতে অত্যাচার করে, নির্যাতন করে, তাকে নানাভাবে হেয় প্রতিপন্ন করে। তিনি এসেছেন আদালতের কাছে বিচার চাইতে। পারিবারিক সুরক্ষা আইনের অধীনে তিনি তার সুরক্ষা নিশ্চিত করার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন। তিনি অভিযোগ করতেছেন যে তার বাবা মা তাকে অত্যাচার করে। তিনি একবারের জন্য বাবা মা উল্লেখ করেন নাই, তিনি বলছেন বাড়িতে থাকা দুজন ব্যক্তি তারা আমাকে অত্যাচার করে। বাবা মা শব্দ তিনি একবার উচ্চারণ করেন নাই। তিনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন। দেখেই বোঝা যাচ্ছে অনেক ধনী পরিবারের মেয়ে, হয়তোবা অনেক ব্যয়বহুল লাইফস্টাইল, কারণ ইংলিশ মিডিয়ামে পড়া মানেই যথেষ্ট খরচের একটা ব্যাপার স্যাপার আছে। এখন কথা হচ্ছে যে এই মেয়েটা তো মাইক্রোফোনের সামনে এসে তার বাবা মার বিরুদ্ধে অভিযোগ দিয়ে গেল। এখন তার বাবা মা তাকে কেন শাসন করে, কি পরিমাণ শাসন করে, কতটা নির্যাতন করে এবং কেন করে, এটা কি তার বাবা মা বলবে? যদি বলে তাহলে পাইরেসির যে বিষয়টা, পারিবারিকভাবে যেগুলো সমাধান করা যায়, কিংবা অভিভাবকত্ব, কিংবা সেটার যে শাসন বা সেটার যে দেখশন, সেটার যে দায়িত্ব, সেই জিনিসগুলো কি আর গোপনীয় থাকে? আজকে রাগ হইছে, অভিমান হইছে, শাসন করছে, কিন্তু সেইটা মাইক্রোফোনের সামনে এসে সারা পৃথিবীর মানুষের কাছে ব্যক্ত করে দেওয়ার মতো কিনা? যদি ব্যক্ত করেই দেয় তাহলে এই মেয়ের সম্বন্ধে তার বাবা মাকে বিরুদ্ধে বলতে হবে অবশ্যই, যেহেতু নিজেদের এখানে সেভ করার ব্যাপার আছে যে আমার মেয়ে এই করছে জন্য আমি এটা করছি, আমার মেয়ে সেই করছে জন্য আমি এটা করছি। এই তো, তাহলে পারিবারিক যে গোপনীয়তা, প্রাইভেসি, সেইটা কি আসলে থাকে? আর একটা মানুষ শুধু নিজের লাইফটুকুই লাইফ না। আমরা বলি না কথায় কথায় মাই লাইফ মাই রুলস, আসলে কি তাই হয়? প্রতিটা মানুষের জীবনে ধর্মীয় একটা আইন কাজ করে, রাষ্ট্রীয় আইন কাজ করে, সামাজিক আইন কাজ করে। যদি কোনো জায়গায় পড়াশোনা করে সেখানকার একটা ল থাকে, আইন থাকে। রিক্সায় উঠবেন, রিক্সারও একটা আইন আছে যে রিক্সায় এমনি উঠবেন, এই এতটুক গেলে এত ভাড়া দিবেন। প্রতিটা মানুষের প্রতিটা ছোট ছোট পদক্ষেপে আইন আছে। জাস্ট আপনার মনে হইলো যে আপনি একটা রিক্সা নিলাম, মাই লাইফ, এই চল মামা, তারপরে ভাড়া না দিয়ে নাইমা গেলাম, হইব না তো? সেখানে একটা রুলস আছে। তো মাই লাইফ মাই রুলস কথাটা শুনতে যতটা সুন্দর শোনা যায়, যতটা অ্যাট্রাকটিভ মনে হয়, বাস্তবে আসলে কথাটা এত সুন্দর না। এখানে অনেক গলত আছে। এই মেয়েটাকে পড়াশোনা করাইতেছে তার বাবা মা ইংলিশ মিডিয়ামে, নিশ্চয়ই অনেক টাকা পয়সা খরচ করে পড়াচ্ছে। তাদের একটা স্বপ্ন আছে, তাদেরও তো লাইফ, তাই না? তাদেরও লাইফ এই মেয়েকে ঘিরেই আবর্তিত। এখন এই মেয়েটা যদি বলে মাই লাইফ মাই রুলস, আমি যেমনে খুশি সেমনে চলবো, বাবা মা অবশ্যই বাধা হয়ে দাঁড়াবে, অবশ্যই তাকে শাসন করবে। তাদের কাছে যেটা ভালো না মনে হবে মেয়েটার জন্য, বা নিজেদের সম্মানের জন্য, অথবা নিজেদের ভবিষ্যতের জন্য, সেটাকে তারা বলার চেষ্টা করবে, বাধ্য করার চেষ্টা করবে। এটা স্বাভাবিক, এটা পারিবারিক আইনের আওতা। এখন তার উপরে যদি অন্যায়ভাবে অত্যাচার করা হয়, কোনো বাবা মা তার সন্তানকে অন্যায়ভাবে শুধুমাত্র অত্যাচার করছে আমার কাছে মনে হয় না, যদি তারা আপন পিতামাতা হয়ে থাকে। যে কোনো কারণ নাই, আমি পড়তেছি সুন্দর করে, একদম রাত গভীর পর্যন্ত পড়াশোনা করতেছি, পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতেছি, বা বাড়িতে যে সমস্ত ছোটোখাটো কাজকাম আছে আমাকে যেগুলো বলা হচ্ছে আমি করতেছি, তারপরেও আমি শুয়ে আছি, হুট করে এসে আমার পিটানি শুরু করছে। এমন করে কোনো মানুষই কোনো মানুষকে মারে না বা অত্যাচার করে না। কোনো না কোনো প্রবলেম তো আছেই, যেটা তার বাবা মার কাছে হয়তো বা ভালো লাগতেছে না, যেটাকে তারা সংশয় মনে করতেছে, উদ্বিগ্ন হচ্ছে তার প্রতি, যে আমার মেয়ের এই সাইডটার কারণে তার ভবিষ্যৎ নষ্ট হইতে পারে, বা আমাদের সম্মান নষ্ট হইতে পারে, বা আমাদের ফিউচার নষ্ট হইতে পারে, অনেক কিছু হয়তোবা তারা শাসন করতেছে। মেয়েটা চলে আসছে আদালতে, ভালো কথা, আদালতের কাছে সবাই যাবে, যার কাছে যেটা মনে হবে যে আমার উপরে অত্যাচার হচ্ছে সেখানে সে যাবে। আদালত শেষ ভরসা আমাদের, অন্তত পৃথিবীর যে আইন কাঠামো সেটার ক্ষেত্রে। কিন্তু ওই যেটা বললাম, এখানে পাইরেসির ব্যাপারটাও তো আছে, তাই না? এর বাবা মা যদি এসে বলে যে এই করে, এই কারণে আমি এগুলা করছি বা আমরা শাসন করছি,
বা ওইটা বন্ধ করার কোনো আইন আসলে আদালতের কাছে আছে কিনা, এবং সেই আইনের প্রতি মেয়েটা শ্রদ্ধাশীল হবে কিনা, সেটাও তো দেখার বিষয়, তাই না? আমরা আসলে চোখ ফুটতে ফুটতে এত বেশি চোখ ফুটে গেছে যে আমরা পৃথিবীকে আর দেখতে পাচ্ছি না। এখন পৃথিবী বাদ দিয়ে আমরা পৃথিবীর বাইরে দেখা শুরু করছি। কিন্তু এই দেখা সেই দেখা না যেটা আসলে আমাদের জীবনে ভালো ইফেক্ট ফেলে। একটা কবিতা আছে না, যে ওই যে এরকম, যে দেখা হয় নাই দু চোখ মিলিয়া, ঘর হতে এক পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। আমরা এত বেশি দূরে দেখার চেষ্টা করতেছি, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বাট আমরা আমাদের ঘরের পাশে দেখি না। আমাদের ঘরের পাশে যে সৌন্দর্য, আমাদের সমাজের যে সৌন্দর্য, আমাদের রাষ্ট্রের ভিতরে একটা যে মমত্ববোধ সৌন্দর্য আছে, সেটাকে আমরা দেখার চেষ্টা করতেছি না। আমাদের পরিবারে যে একটা বন্ধন আছে, মায়া আছে, মমতা আছে, সেটা আমরা দেখার চেষ্টা করতেছি না। আমরা ইংলিশ মুভি দেখতেছি, ইংলিশ সিনেমা দেখতেছি, নাটক দেখতেছি, তাদের মতো লাইফস্টাইল মডেলিং শো দেখতেছি, তাদের মতো করে লাইফ মানে পরিচালনা করার চেষ্টা করতেছি। কিন্তু এটা যে বাংলাদেশ, এখানে যে বাংলাদেশি একটা কালচার আছে, পারিবারিক কালচার, সামাজিক কালচার, রাষ্ট্রীয় কালচার, সেটাকে আমরা ভায়োলেট করে তারপর নিজেদের প্রগতিশীল হিসেবে দাবি করতেছি। আমি জানি না মেয়েটার সাথে কি পরিমাণ অত্যাচার করা হয়েছে, তবে আমি যেটা বিশ্বাস করি যে তার উচিত ছিল তার অভিভাবকদের সাথে খোলামেলা কথা বলা, এবং তার যদি কোনো দোষ ত্রুটি থেকে থাকে সেটা শুধরে নেওয়া। আরও না হলে পরিবারে আরও সদস্য থাকে, দাদা দাদি থাকে, বড় চাচা থাকে, ছোট চাচা থাকে, আত্মীয় স্বজনের ভেতরে এই জিনিসটা সমাধান করতে পারত। কিন্তু তিনি আদালতে আসছেন, আমি এটা বাধা দিব না, আসতেই পারে, কিন্তু তিনি তার বাবা মায়ের বিরুদ্ধে বলে গেলেন। এখন বাবা মা যদি তার বিরুদ্ধে বলে, তাহলে তার ফিউচার কোথায় গিয়ে দাঁড়াবে, এটা কিন্তু ভেবে দেখার বিষয়। সাইরেন বাজতেছে, পুলিশ।